আজকে যে আমি কোন লেভেলের খুশি তোমাকে আমি বলে বোঝাতে পারবো না। এই দিনটার জন্য আমরা এতদিন ওয়েট করতেছিলাম। জান আমার না খুশিতে ডান্স দিতে ইচ্ছে করতেছে। আর একটু ডান্স বুঝলাম না এটা কেমন নাচ বলে? এটা কোনো নাচ হলো না, বান্দরের সার্কাস দেখাইতেছো? জান আমি তো ডান্স দিতে পারি না। দিন টানা দিন টানা দিন। এটা কি দিনতানা দিনতানা? এটা কোনো নাচ হলো? হ্যাঁ, পাগল ছাগল। আসো এদিকে আসো। জান পুরো বাসা না ক্লিয়ার। তুমি জানো আমি এই দিনটার জন্য কত অপেক্ষা করছি, কত সাধনা করছি যে এই দিনটা কবে আসবে। শুধু তুমি আর আমি থাকবো একটা বাসার ভিতরে, আমরা দুজনে মিলে সংসার করব, আমাদের সুন্দর একটা সংসার হবে। আমার মনে হয় স্বপ্ন পূরণ হয়েছে। আমি যে কি খুশি তোমাকে বলে বোঝাতে পারবো না। আরে তুমি শুধু খুশি, আমি তো মানে কি পরিমাণ খুশি। আচ্ছা, পুরো বাসাটা চেক করে দেখছি তো? আরে আপদ গেছে তো? হ্যাঁ আমি সব চেক করছি। এই যে দেখো, এই যে দেখো চিঠি লিখছে। এই যে, প্রিয় আশাক, আমি তোমাকে আর আমার জীবনের সাথে মানিয়ে নিতে পারছি না। হয়েছে রাখো তো, রাখো করবো না? পড়ার দরকার। ঠিক আছে, আপদ গেছে যেহেতু ভালো। আচ্ছা, আজকে না আমরা রেস্টুরেন্টে খেতে যাবো, হ্যাঁ? আর ঘুরবো, সারাদিন খালি ঘুরবো আর ঘুরবো, ঠিক আছে? অনেক জায়গায় ঘোরাফেরা করবো। তো আসার সময় হয়ে গেছে না? আগে নতুন নতুন বিয়ে করে আনার পরে কি সুন্দর আমারে যাওয়ার আগে চুম্মা, কপালে চুম্মা, বাই, আই লাভ ইউ, আসার সময় ফোন, কি খাবা বলো নিয়ে আসমো। আর এই যে 3-4 মাস ধইরা আমার দিকে ফিরেও তাকায় না। আমার তো এগুলো আর সহ্য হইতেছে না, আমি তো এগুলো মানাই নিতে পারতেছি না। কি করব? মরে যাবো? না না, আল্লাহ মাফ করো। সাইডা দেব? ওরে ওর মতো চলতে দিই, ওরে ডিভোর্স দিয়ে দিই। না বউ, আমি তোরে অনেক ভালোবাসি, ওরে ছাড়া তুমি থাকতেও পারবো না। কি করি? বেশিক্ষণ নাই, চইলাও আসবে। যা ডিসিশন নেওয়ার এখনই নিতে হবে। রিল্যাক্স। এক কাজ করি, একটা চিঠির মাধ্যমে ওরে কিছু লিখে বলে আমি লুকায়ে থাকি, তারপর দেখি ওর রিয়াকশনটা কী হয়। তাহলেই তো বুঝতে পারবো আমার প্রতি ওর ফিলিংস আছে কি নাই। ঠিক আছে, চলে আসবে এখনই। এভাবেই থাক, আমার ঘরে তো আর কেউ আসে না, যেন ঢুকলেই দেখতে পারে। এক কাজ করি, গেটটা খুলে দিয়ে আসি, নাহলে তো ভাববে যে আমি তো রুমের ভিতরেই আছি, দরজা কেন খুলে। বাবা রে বাবা, ভাই বুঝলাম না, গেট খোলা, বাসায় কেউ নাই। মেম, মেম, কি ব্যাপার, এই রুমে তো নাই, বলতে গেছে কই? এই রুমেও তো নাই।
এখানেও তো নাই, তাহলে গেল কই? এই কই তুমি? চলে আসছে। এই কই তুমি? বুঝলাম না, গেল কই? কোথাও গেল নাকি? আর ও যদি কোথায় যায় তাহলে তো আমাকে অবশ্যই জানাতো। একটা আবার ফোন দিব নাকি? ফোন দি। কি ব্যাপার, বন্ধ দেখায় কেন? ও তো ঢোকে না, খালি বন্ধু বন্ধু বলতেছে। গেল কই? চিঠি। প্রিয় আশরাফ, আমি তোমাকে আর আমার জীবনের সাথে মানিয়ে নিতে পারছি না। চেয়েছি সাজিয়ে নেব আমাদের সংসার, কিন্তু না, আমি তা পারিনি। এটা আমার ব্যর্থতা। তবে আশরাফ, আমি অনেক চেষ্টা করেছি তোমার সাথে সংসারটা করতে, শেষ পর্যন্ত আমি ব্যর্থ। ভালো থেকো আশরাফ। আজ থেকে তুমি স্বাধীন, মুক্ত আকাশে ডানা মেলে উঠতে পারো। মাই গড, শেষমেশ আমাদের রাস্তা ক্লিয়ার। কি করি এখন, কি করি? ও পাইছি, জানকে এই সুসংবাদটা আগে দিই। জান, ফোনটা ধরো। আরে হ্যালো জান, আরে শোনো না, খুশি সংবাদ আছে, খুশি সংবাদ। আমাদের রাস্তা তো ক্লিয়ার। আপদ বাসা থেকে বিদায় হয়েছে, চিঠির মাধ্যমে লিখে গেছে। হ্যাঁ হ্যাঁ, আরে মিথ্যা কথা কেন বলবো, সত্যি ও বাসা থেকে বিদায় হয়েছে। এখন পুরা বাসা ফাঁকা। জান, তুমি তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। আরে বাবা, কোনো কিছু নিতে হবে না, সব কিছু আমার বাসা আছে তো। তুমি তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। এই দিনটার জন্য আমরা এতদিন ওয়েট করছি। আচ্ছা আচ্ছা, লেট করো না জান। হ্যাঁ, ওকে ওকে, লাভ ইউ। ও কি যে খুশি লাগতেছে, ভাষায় প্রকাশ করা যাবে না। অবশেষে আমি আর আমার জান এক হতে পারবো। জান তো চলে আসবে। এক কাজ করি, আমি একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিই, যাই। জান চলে আসছে, আসতেছি জান। তোমায় দেখলে মনে হয় 1000 বছর তোমার সাথে ছিল। জান, আজকে যে আমি কোন লেভেলের খুশি তোমাকে আমি বলে বোঝাতে পারবো না। এই দিনটার জন্য আমরা এতদিন ওয়েট করতেছিলাম। জান, আমার না খুশিতে ডান্স দিতে ইচ্ছে করতেছে। আর একটু ডান্স। বুঝলাম না, এটা কেমন নাচ বলে? এটা কোনো নাচ হলো না, বান্দরের সার্কাস দেখাইতেছো? জান, আমি তো ডান্স দিতে পারি না। দিন টানা দিন টানা দিন। এটা কি দিন টানা দিন টানা? এটা কোনো নাচ হলো? হ্যাঁ, পাগল ছাগল। আসো এদিকে আসো। জান, পুরা বাসা না ক্লিয়ার। তুমি জানো আমি এই দিনটার জন্য কত অপেক্ষা করছি, কত সাধনা করছি যে এই দিনটা কবে আসবে, শুধু তুমি আর আমি থাকবো একটা বাসার ভিতরে। আমরা দুজনে মিলে সংসার করব, আমাদের সুন্দর একটা সংসার হবে। আমার মনে আসলে হয়ে গেছে। আমি যে কি খুশি তোমাকে বলে বোঝাতে পারবো না। আরে তুমি শুধু খুশি, আমি তো মানে কি পরিমাণ খুশি। আচ্ছা,
হ্যাঁ, পুরো বাসাটা চেক করে দেখছি তো। আরে- আপদ গেছে তো? হ্যাঁ আমি সব চেক করছি, এই যে দেখো, এই যে দেখো চিঠি লিখছে। এই যে। প্রিয় আশা, আমি তোমাকে আর আমার জীবনের সাথে মানিয়ে নিতে পারছি না। হয়েছে, রাখো তো, রাখো, করবো না? পড়ার দরকার। ঠিক আছে, আপদ গেছে যেহেতু ভালো। আচ্ছা, আজকে না আমরা রেস্টুরেন্টে খেতে যাবো, হ্যাঁ, আর ঘুরবো, সারাদিন খালি ঘুরবো আর ঘুরবো, ঠিক আছে? অনেক জায়গায় ঘোরাফেরা করবো। আর তুমি আমাকে কাপড় চোপড় আনতে নিষেধ করছো, আমাকে মার্কেট করে দেবো আজকে। আরে বাবা, সব কিছুই তো এখন তোমার, আমার বাড়িতে মানে কম কিছু আছে? অনেক কিছু আছে, মানে পোশাক আশাক কোনো কিছুতে কমতি আছে নাকি? তারপর আমি তোমার বড় পোশাক আশাক পরতে চাই না, তুমি আমাকে শপিং করে দিও। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি তোমাকে শপিং মন মতো করে দিব, তুমি যা চাও। আচ্ছা ঠিক আছে, আমি তো তোমার অনেক আগেই বলছি জ্বরে বাসা থেকে ঘাট ধরে বাইক করে দাও আর ডিভোর্স দাও, তুমি কিন্তু সেই কাজটা করো না। আরে শোনো, মানে চাইলে তো সবকিছু করা যায় না, সবকিছুর একটা সিস্টেম আছে, আর আপদ তো বিদায় হয়েছে। সেটাও ঠিক, আপনি যেহেতু বিদায় হয়েছে আমাদের ভালো। চলো রুমে যাই একটা বার। জি না, আগে কাজে অফিসে যাবো, তারপর বিয়ে করবো, তারপর যা খুশি তা হবে। আর বিয়ে তো হবে, চলো না। জি না, আগে কাজে অফিসে যাবো। আমাকে তো বোকা পারবো না, চলো। জান আমি না এক্সাইটেড রুমে। হ্যাঁ, তুমি এক্সাইটেড হলেও হবে না, আগে কাজে অফিসে চলো, তারপরে বিয়ে করে এক্সাইটেড হবে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ? আমার নিয়ে চলো, আমি সাক্ষী দিব মনে। কি রে হারামজাদা, তুই না কইছস তোর বউ গেছে গা? তুমি তো চিঠি লেখা তুমি তো লেখা গেছে বলো না, ভাবলাম চিঠিটা কষ্ট করে যেহেতু লেখছি, তাহলে ডিভোর্স তো দিয়েই দেব, তাহলে জামাই বিয়ার সাক্ষীটা হয়ে যায়, মিষ্টিটাও অন্ত খাইয়া যায়, তাই না? এই জানো কি জান, হ্যাঁ, কোথায় যাবে? কি আপনি? আপনি কোথায় যাবে? বউরে দেখা আপনি না যাবে কই? যাবা? বিয়ে করতে যাবে না? হ্যাঁ, আরে না, কার 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 বিয়ে? কার বিয়া? কার বিয়া জানোস না? কার বিয়া? বিয়ে করবি? হুম? কাদের? বিয়ে করার খুব শখ জাগছে তাই না? এত বিয়ে করস, একটা বিয়ে করে তো শখ মেটে নাই। হ্যাঁ, আমি কোনো দিক দিয়ে কমতেছিলাম? না হুম, সমাজে চলতে পারি না? হ্যাঁ, তোর